আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনি স্যার? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আমরা আহ, শেষ হওয়ার আগে আগে হাজিরাটা নিয়ে নিব আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন একটু সবাই মিউট করে রাখুন প্লিজ। স্যার জি প্লিজ। আচ্ছা। ভালো আছেন স্যার? জি জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটু সবাই মিউট রাখি প্লিজ। আহ, রিপন হোসাইন, হ্যাঁ মিউট মিউট প্লিজ। রিপন হোসাইন ভাই শুনতে পাচ্ছেন? মিউট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে আহ চতুর্থ ক্লাস, অর্থাৎ আমরা এক সপ্তাহ অতিক্রম করেছি। আশা করি আপনারা আমাদের সিস্টেমটার সাথে পরিচিত হতে পেরেছেন, আমরা কিভাবে ক্লাস করি এবং আপনাদের সাথে আমরা কিভাবে সামনের দিকে আগাবো। তার মধ্যে মৌলিক কিছু বিষয়, যেমন দেখেন আমরা ক্যামেরাটা অন করি না। আমরা আপনাদেরকে আমাদের কন্টেন্টটাই দেখানোর চেষ্টা করি। দ্বিতীয়ত, আমরা ধারাবাহিকভাবে আপনাদের নামগুলো ডেকে ডেকে আপনাদের সাথেই বেশি কথা বলবো, অর্থাৎ এই ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারাই বেশি কথা বলবে টিচারের থেকে। এরপরে প্রতি ক্লাসে হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা একটু বোঝা, প্রশ্ন বোঝাটা কিন্তু অনেক দরকার, হ্যাঁ। হোমওয়ার্কটা একটু বুঝতে পারাটা, যে কি করতে হবে, না বুঝতে পারলে প্রশ্ন করা, হোমওয়ার্ক জমা দেওয়া। এরপরে হচ্ছে রেকর্ডিং দেওয়া হয়, সেটা যদি প্রয়োজন পড়ে দেখবেন। এই মিলিয়ে মোটামুটি একটা লেখাপড়ার এনভায়রনমেন্ট, হ্যাঁ। এখানে একটু আপনার ছোটকালের মতো বই খাতা কলম মনোযোগ এগুলো নিয়ে একটু বসতে হবে। আর জ্ঞান অর্জন মানুষকে প্রচন্ড সমৃদ্ধ করে। যিনি বাজার করে খায়, ঠিক আছে, ঘুমায়, তার জীবনে আড্ডা দেয়, চা খায়, চার দোকানে বসে গল্প করে, যার জীবনটাই এমন ক্যারাম বোর্ড খেলে, এই জীবনের আসলে কোনো অর্থ নাই। আমি আপনাদেরকে বলছি না, সবাইকে বলছি, অর্থাৎ যে নিজেকে উন্নত করে না, গতকালকে থেকে আজকে প্রতিদিন একটু একটু এগিয়ে যায় না, তার জীবনে আসলে সে তো মানব সম্পদ না। হ্যাঁ, কাজেই আমরা সবই করব, ফ্যামিলির দায়িত্ব পালন করব, সমাজের প্রতি দায়িত্ব পালন করব, সেই সাথে সাথে আমরা আমাদের নিজেদেরকে প্রতিদিন একটু একটু উন্নত করব। 10-15 মিনিট সময় রাখি, হয় একটা সূরা শিখি, নাহলে একটা আয়াত শিখি, একটা আয়াত ভালো করে পড়া শিখি, নাহলে মুখস্থ করি, একটা হাদিস শিখি, একটা ইংরেজি শব্দ শিখি অথবা একটা আরবি শব্দ শিখি। 10 মিনিট এভাবে করেও যদি আমরা আগাই, একটা সময় দেখব যে আমাদের ঝুড়িতে বা আমাদের বস্তায় অনেক বড় কিছু আছে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমাদের এই ঝুড়ি বস্তা বড় করার, উন্নতির সাথে, হ্যাঁ, অনুন্নতির সাথে নয়। তো আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। আজকে একটু উপস্থিতি কম, আশা করি ঠিক হয়ে যাবে, সবাই চলে আসবে। আচ্ছা, রোল নম্বর 41 থেকে 50 কে কে আছেন? আমি একটু নাম বলি। কর্পোরাল রাজু আহমেদ, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার।
ভেরি গুড। মফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার। গুড। আক্কাস আলী। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওহিদুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার, বাট একটু নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে স্যার। নো প্রবলেম, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। আবু হানিফ। আবু হানিফ। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ভেরি গুড। ফারুকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাসুম বিল্লাহ। ইনি তো আর্মাডেড দেখছি। মাসুম বিল্লাহ, আপনি আছেন? বাকি সবাই এএসসি। আচ্ছা, নাজমুল হুদা। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওকে, স্যার আপনি মাসুম বিল্লাহ স্যার। মাসুম বিল্লাহ স্যার আছে স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে নাজমুল হুদা, আপনার কথা কিন্তু মনে আছে আমার। আপনি বলছিলেন যে স্যার একটু জিজ্ঞেস করেন মাঝে মাঝে। তাই আমি বলছি ঠিক আছে, ধারাবাহিকভাবে আসবো। স্যার তারপরে স্যার আপনি বলছেন যে স্যার তার রোল নাম্বারও তোমার অনেক পরে। আচ্ছা, ঠিক জি আছে, আসা স্যার। যাবে, সমস্যা নাই। যে আজকে স্যার চলে আসছি আপনার কাছে, হ্যাঁ। স্যার 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 আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। জি জি। স্যার 11 নম্বর, স্যার 11 নম্বর সিরিয়াল সার্জন ফারুক স্যার। আমি দিতে পারি, প্রেজেন্ট দিতে পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নেই, যখন দিব কালকে ওই সময় মানে একটু পরে যখন হাজিরা নিব তখন বলেন। আচ্ছা, আচ্ছা রফিকুল স্যার। ইসলাম, আপনি আছেন? সার্জেন্ট রফিকুল ইসলাম। আচ্ছা, হেদায়েতুল্লাহ শিকদার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, ভেরি গুড। স্যার তাহলে আছি আমরা, স্যার। আচ্ছা, তাহলে আমরা শুধু পাচ্ছি না হচ্ছে রফিকুল ইসলামকে, বাকি সবাই দেখছি আছেন। ভেরি গুড। আচ্ছা, এএমসি মানে হচ্ছে আর্মি। এএমসি মেডিকেল কোড দেখলাম, তাই না? এএমসি। আর স্যার মেডিকেল স্যার। আচ্ছা, আর এএসসি হচ্ছে সার্ভিস কোড, তাই না? জি স্যার স্যার। স্যার সরি। আচ্ছা, সার্ভিস কোরের অনেকেই তো আছেন। সার্ভিস কোরের অফিস মনে হয় সম্ভবত ডাইরেক্টরি খুলনাতে, তাই না? মেডিকেল জি করে না, স্যার না। মেডিকেল করে না, আচ্ছা, মেডিকেল। ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করি তাহলে। দেখেন, প্রথমেই আসবেন রাজু আহমেদ। কর্পোরাল রাজু আহমেদ, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, দেখেন, আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যেগুলো পড়েছিলাম সেখান থেকে একটু দেখার চেষ্টা করি, আর নতুন কিছুও শিখবো সেই সাথে। দেখেন তো আপনি এই শব্দগুলো বলতে পারেন কিনা, এখানে যে শব্দগুলো আছে। এখান থেকে প্লিজ, দেখতে পাচ্ছেন? স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখান থেকে বলতে পারবেন না স্যার, নাকি অসুবিধা আছে? স্যার অসুবিধা নেই স্যার। তাহলে বলেন ফাহিয়া। ফাই ফাহিয়া। ইয়া, ইয়া জবর ইয়া, ফাহিয়া। ফাহি ফাই- ফাহিয়া। হুম। মা আদু। মা আহু, হা। মা আহু। ওয়াহিদু। মা আহু। টিচার। মা আবু। টিচার। মা আই আহু। মা আবু। হু, ওয়াহিদা। হু, হু। আচ্ছা, হু। সবাই একটু মিউট করেন প্লিজ। আমি যার নাম বলবো তিনি শুধু কথা বলবেন। অনেকেই আনমিউট করে রেখেছেন। শুধুমাত্র রাজু আহমেদ ছাড়া সবাই একটু মিউট করবেন প্লিজ। প্লিজ। হাসান ভাই, ফারুক মিয়া, প্লিজ। রহিদুল ইসলাম, প্লিজ একটু মিউট। থ্যাংক ইউ সো মাচ। জি। মা আহু। মা আহু। উ উখির। হ্যাঁ। উ- উখিজা। গুড। কিতাবা। কুতি কুতি। কুতিবা। গুড। কুতিবা। তারপরে দেখেন, কুলিয়া।
কুলিয়া কুলি, কুল্লি কুল্লি কুলি। কুলি হুম নুরি হুম বিমা হুম ওয়াহিজা মাকানা কাতে টান হবে, মাকানা। মাকানা হুম জু জুনাহু হুম ইবাদি ইয়াকাদু ফিলা হুম। কিলা হ্যাঁ বলেন, হচ্ছে। কিলা হুম হিনা কিমা ফিমা, মা কিহা ফা, ফিহা ফিহা। ফিহা গুড, ভেরি গুড। আচ্ছা, একটু পড়তে একটু দেখছি একটু সমস্যা আছে, সমস্যা না, ঠিক, সরি, একটু স্লো আছে, তো এইটা তো একটু ঠিক করে ফেলতে হবে ভাইয়া, বা বেশি বেশি পড়ে। স্যার স্যার ঠিক করে ফেলবো স্যার। হ্যাঁ, আর এটার কারণ হলো, মনে করেন যে আপনার কোনো কাজেই লাগলো না আরবি। আমাদের দেশে একটা ব্যাপার আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। মনে হ্যাঁ করেন আপনারা বা আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফ যদি আরবি ভাষা শেখে, তাহলে আচ্ছা প্রথমেই লোকে জিজ্ঞেস করবে, কিরে, সৌদি যাবি নাকি? তো ইংরেজি ভাষা শেখার সময় কিন্তু কেউ বলে না, কিরে, ইংল্যান্ড যাবি নাকি, আমেরিকা যাবি নাকি। অর্থাৎ আরবি ভাষা শেখা মানে আমাদের এইখানে মনে করে যে সৌদি আরব যাবে বা আরব দেশে যাবে। আরবি ভাষা আমাদের জীবনের সাথে জড়িত খুব, অ্যাজ এ মুসলিম। ঠিক আছে, এবং আরবি ভাষাতে তো আমাদের অনেক মানুষ কথাও বলে, আমাদের এই আমাদের মানে আমরা যেসব দেশে যাই, আমাদের এখান থেকে যেসব মানুষ যেসব দেশে যায়, তো এসেনশিয়াল ভাষা, খুবই গুরুত্বপূর্ণ ভাষা। তো এইটাকে শুধুমাত্র সৌদি আরবে যাওয়ার সাথে আমরা সম্পর্কিত করব না। হুম? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আর কয়টা শব্দ পড়েন দেখেন এখান থেকে। রসুলু রস, র। র রসুলু হুম। আওয়াজু আউ। আউজু হ্যাঁ। তাফ তাকু তাকু। তাকুলুনা হুম। ইয়াকুলুনা ইয়াকু ইয়াতুবুনা। ইয়াকু ইয়াতুবুনা ওকে, ইয়াতুবুনা গুড। ঠিক আছে রাজু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো ছিল আমাদের পুরনো পড়া, হ্যাঁ। তো স্যার। আজকে আমরা একটা নতুন পড়া পড়বো, আমি আসবো আবার আপনার কাছে। মফিজুল ইসলাম ভাই, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমরা যেই ধরনের আরবি শিখি বা কোরআন পড়ি, সেখানে আমাদের সামনে এরকম থাকতে পারে খাড়া জবর। জি তো স্যার। যেই অক্ষরের উপর খাড়া জবর থাকবে, সেই অক্ষরটা টেনে পড়তে হয়। যেমন আলিফের উপর খাড়া জবর আছে, তার মানে আলিফ জবর হতো আ, আর খাড়া জবর থাকার কারণে এটা একটু লম্বা করে বলতে হবে, আ। ঠিক আছে, আ। জি স্যার। এখন এটা বলেন তো। আলা গুড, আর একটু জোরে। আলা আদামা আদামা, বলেন আমার সাথে। আদাম শুধু আতে টান হবে, দা আর মা তাড়াতাড়ি বলে ফেলতে হবে, বলেন। আদামা হুম আখ আ- আখরা হুম। আখরা আখরা, আখরা
আখারা হুম। আখরা আজিরাতি খ খ আচ্ছা, আখিরাতি ইখলাসুর রহমান ভাই একটু মিউট প্লিজ, মিউট প্লিজ। থ্যাংক ইউ। আখিরাতি হ্যাঁ, আখিরাতি। আখিরাতি বলেন, আবার বলেন। আলা আতে টান আদাম হবে আলা। আলা হুম, আদামা আখারা আজিরাতি না, আখিরাত গুড, বলেন। আখি আখ- আখিরাতি। আখিরাতি হুম, হাজা গুড। ও হাজা বিহাজা ইলাহা জালিক না, শুধু জাতে টান হবে, আর কাফ জবর কা। জালিক ক না, কা। কা হ্যাঁ, জালিকা জালিকা। জালিকা জালিকুম কাজালিক ক না, কা। কাজালিকা ওয়াকাজালিকা ইয়ানুহু ইয়ানুহু ইয়াতেও টান ইয়ান হবে, নুতেও হবে। ইয়ানুহু ইয়ানুহু হারুনা আতিহিম আতিহিম। আতিহিম তগ তগিনা ইয়া এখান থেকে বলেন। আমানা আমানা আ- আমানা। আমানা না, আতে টান হবে। আমানা আমানু আমানু। আমানু আমানু আয়াতি আয়াতি মাসাকিনা মাসা। মাসাকিনা ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ মফিজুল ইসলাম ভাই। এরপরে হচ্ছে আক্কাস আলী। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আক্কাস আলী ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আক্কাস আলী ভাই, আপনার নামের শেষে আছে এমটি, এটা কি মিলিটারি ট্রেনিং? না না না, এমটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার একটা এমটি ডাইরেক্টরিও আছে। না, এখানে যারা এমটি আছে সব হইছে ড্রাইভার, এখানে হেভি ভেহিকেল ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, হেভি ভেহিকেল না? জি। হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আক্কাস আলী ভাই, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি বলছেন হচ্ছে সুনামগঞ্জ থেকে, না? জি, সুনামগঞ্জ। মাশাআল্লাহ, সুনামগঞ্জ তো সুন্দর জায়গা। আপনার বাড়ির আশেপাশে কি আছে, হাওর? আমার বাড়ির আশেপাশে সব জায়গায় হাওর। সুনামগঞ্জ সদরটা শুধু একটু কিসের বাদে, আর বাকি সব জায়গায় হাওর। ও, বর্ষার সময় সব দিকে পানি, পানি আর আর পানি না? মাঝখানে শুধু রাস্তা। মাশাআল্লাহ। আর শীতের সময় সব দিকে ধান, হুম। মাঝখানে রাস্তা। আচ্ছা, তো এখন তাহলে পানি, তাই না? জি, পানি। তো তো বেড়াতে আসতে হয় আমাদের। আসেন, যে কোনো টাইমে আসেন, আসার পরে আমার কল দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, ঘুরাই নিয়ে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, লক্ষ্য করেন, সবাই দেখবেন আর আক্কাস আলী ভাই শুধু কথা বলবেন, আর সবাই শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, সেই সাথে সাথে যার যার জায়গা থেকে পড়বেন।
দেখেন আক্কাস আলী ভাই আমার জি। সাথে একটা সেন্টেন্স বলবেন, বলেন নো সাইন নো সাইন, নো সাউন্ড। নো সাউন্ড। হ্যাঁ, আবার এবার একসাথে নো সাইন নো সাউন্ড। নো সাইন, নো সাউন্ড। তাহলে জবরজের পেশ দিয়ে যখন আমরা কোনো শব্দ পড়ব, তখন যদি এমন কোনো অক্ষর পাই যেখানে কিছু নাই, জি। এই যেমন এটার উপর কিছু নাই, তাহলে এইটাতে কোনো সাইন নাই। সাইন নাই। তাহলে নো সাইন নো সাউন্ড। নো সাউন্ড, তাহলে এটার কোনো শব্দও নাই, মানে শব্দ নাই, এটার কোনো উচ্চারণ নাই। উচ্চারণও নাই। ভেরি গুড। তাহলে আমরা এটা কিভাবে পড়বো? ইয়ারা। রতে টান হবে, ইয়াটা আরো দ্রুত বলতে জি। হবে। ইয়ারা। রটা রা হবে না, র। রো। ইয়ারো। ভেরি গুড। ফাহাজা। ফাহাদা। ফাহাদা। গুড। ফাগাওয়া। উসারা। উসার। উসারো। উসারো। ইলা। ওয়াইলা। 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 আলা। ওয়া আলা। বালা। আস। আসা। ঈসা। ঈসা। মূসা। আরোকা। আজানা। এটা দাল। হাদা। না। আদানা। আওয়াহু। হাওয়াহু। আহওয়াহু। হাওয়াহু। হাওয়াহু। নাদাহু। না। নাদাহু। না। নাদাহু। মিকা। মিকালা। ওয়া আতাহু। ওয়া আতাহুম। বানাহা। গুড। আচ্ছা আক্কাস আলী ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে দেখেন আমরা যেখানে যেখানে লম্বা করে বলতে হয় ওই জায়গাগুলো আমরা শিখতেছি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। লম্বা করে যখন বলার ব্যাপার আছে তখন সেটাকে মানে আমরা যখন তেলাওয়াত করব তখন তো দিবই, সেই সাথে বলার সময়ও ব্যাপারটা আছে। হ্যাঁ, এটা আমরা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আক্কাস আলী ভাই। এরপরে আসবেন ওহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওহিদুল ইসলাম, আপনার নামের সাথে রহিদুল ইসলাম লেখা কেন? হুম। স্যার একটু মিসিং হয়ে গেছে স্যার, আচ্ছা ঠিক স্কুল আছে। লাইফে ঝামেলাটা হয়েছিল স্যার। স্কুল লাইফে? জি স্যার, ওটা তো রহিদুল ছিল স্যার, আরবিতে ভর্তি হওয়ার পরে ওটা ওহিদুল হয়ে গিয়েছে স্যার, রয়ের জায়গা ছরেও হয়ে গেছে স্যার। তাতে অসুবিধা হয়নি? আপনার টেকনিক্যাল প্রবলেম হয়নি কখনো? স্যার পরে এনআইডিতে ট্রান্সফার করে নিয়ে স্যার সব 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 জায়গায় স্যার ওহিদুল করে নিয়েছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে। দেখেন এর এর আগে যিনি বললেন আক্কাস আলী, ওনাকে কি আপনি চেনেন? জি স্যার, আমার 2 ব্যাচ সিনিয়র বড় ভাই, চিনি স্যার। আচ্ছা, উনি পড়লেন আলিফের উপর খাড়া জবর ছিল, তাই না? জি স্যার। এবার আপনার জন্য আসছে নিচে জের। তাহলে একই রকম ব্যাপার, শুধু ওই জেরের উচ্চারণটা হবে। তাহলে আলিফ জবর আ, খাড়া জবর হলে আ। এটা হচ্ছে আলিফ জবর ই, খাড়া জবর হলে ই। হ্যাঁ,
বলেন তো, এটা উচ্চারণ করার চেষ্টা করেন। জি স্যার। ইলাফি। ইলাফি। বলেন। ইলাফি। ইলাফি। বিহি। হুম। তাহলে খারাজের হলে একটা হয়, আরেকটা হচ্ছে উল্টা পেশ। পেশ কিন্তু সেটাকে দেখতে মানে উল্টা, হ্যাঁ, সিক্সের মতো ছোট করে। এটার উপরে যদি থাকে তাহলে এটাতেও টান স্যার। হবে, যেমন আলিফ পেশ উ। আর খাড়া উল্টা পেশ থাকলে উ। যেমন এটা বলেন। জাউজা। না, দাল দা। দা। দাউদা। দা উ দা। গুড। তাহলে আশা করি এইগুলাই হচ্ছে আমাদের মোটামুটি লম্বা করে পড়ার যে বিষয়, কোথায় কোথায় টান আছে সেই বিষয়গুলো এর মধ্যে চলে এসেছে। তো আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে সে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা চলে যাব আমাদের আরবি ভাষার ক্লাসে। হ্যাঁ, যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। আচ্ছা। আসসালামু স্যার, আমি প্রেজেন্ট ছিলাম তো। আমার তো নাম লেখা হয়নি স্যার। আপনার কি নাম? মোহাম্মদ আব্দুল কাদের, মানে ডেল হিসেবে আছে আর কি, ওইটা চেঞ্জ করতে পারি না এখনো। আব্দুল, আমি তো এখনো নাম ডাকিনি আপনাদের। ও আচ্ছা আচ্ছা। নাম ডাকবো হচ্ছে ঠিক আছে, শেষের ওকে স্যার। শেষের দিকে একটু আগে, হ্যাঁ। আর স্যার আজকে, আমি হচ্ছে আব্দুল কাদের। হ্যাঁ, আপনার ডেলেরটা একটু চেঞ্জ করবে একটু পরে। সমস্যা নাই। আপনার তো এর আগের দিন আপনার পালা চলে গেছে, হ্যাঁ। বা ওই যে আমি sorry, 33। ও 33, তাহলে এখনো আসেনি, ঠিক আছে। জি 30 জি জি। থেকে 40-এর দিনে আপনি পাবেন, মানে 31 থেকে 40-এর দিনে। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা আরেকবার একটু দেখি। অনেকেই আমাকে লিখে পাঠিয়েছেন, হোমওয়ার্কেও জমা দিয়েছেন, কেউ কেউ আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছেন। আপনাদের যারা প্রথম লিখছেন এবং লেখাগুলো দেখে আপনাদের কাছে খারাপ লাগছে, সেটা লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আপনারা লিখছেন এবং লিখতে যে অনেক কিছু শিখছেন। আমি আশা করি আপনারা একমত হবেন যারা লিখছেন, এবং আপনাদের অভিজ্ঞতা হচ্ছে সেই সাথে সাথে যেই শব্দটা লেখা হয় ওই শব্দটা মনের মধ্যে গেঁথে যায়। তো আমি আশা করব আপনারা সবাই হোমওয়ার্কটা জমা দিবেন, এবং কোর্স শেষে আপনি একটা ভালো অবস্থানে যান, সেটা আমরা চাই সবাই। প্লিজ, হ্যাঁ। আচ্ছা, ওহিদুল ইসলাম ভাই, আপনি একবার একবার করে শব্দগুলো পড়বেন অর্থসহ, প্রথমে এখান থেকে। জাদিদুন মানে নতুন। হুম। কাদিমুন মানে পুরাতন। হ্যাঁ, তাহলে আমি যদি বলি কা না, এটা ক। হ্যাঁ ঠিক আছে, স্যার, সরি এটা স্যার। ক। কদিমুন স্যার। তাহলে আমরা প্রথম শিখাইছি না কদিমুন। যে 8টা অক্ষরে আ হবে না, স্যার শিখেছি স্যার, ওটা তার স্যার ভুলে মধ্যে গেছি স্যার। কফ একটা, না অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু বলার সময় সময় আমরা এটাকে বলবো জাদিদ কদিম, ঠিক আছে। স্যার কি স্যার। বলবো আমরা? জাদিদ। বলেন। জাদিদ আর কদিদ। কদিম। কদিম। কদিম স্যার। হ্যাঁ, জাদিদ মানে পুরনো, আর কদিম আর মানে হচ্ছে, কদিম মানে নতুন স্যার। সরি, জাদিদ মানে নতুন, কদিম মানে পুরনো, উল্টা হয়ে গেছে। হ্যাঁ, স্যার। তাহলে কদিম, জাদিদ, হ্যাঁ। স্যার। আচ্ছা, এরপরে কাদিবুন। ক, করি। কারিবুন। ক, করি করিবুন মানে, মানে কাছে। হুম, বাইদুন হুম, মানে দূরে। গুড। বারিদুন মানে বারিদুন। ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা। হুম। হারিরুন না, মানে গরম। হারুন। হারুন হুম, মানে গরম। গুড। তাহলে বারিদ, বারিদ, হারুন। বলেন। আর আরবি আমরা যদি বলার সময় কি বলবো? বারিদ হার। বারিদ হার কিভাবে বলবো বলেন? বারিদ হার। হুম। এখন আপনার হাতে 1 গ্লাস পানি দেওয়া হলো, যে পানিটা ঠান্ডা, ঠিক আছে।
এখন আমি স্যার। আপনাকে দিলাম, দিয়ে আমরা আলাপ করব, আপনি আমাকে এখন গল্পের ছলে বলবেন যে পানিটা ঠান্ডা বা এটা ঠান্ডা, ঠিক আছে? তখন আপনি কিভাবে বলবেন আরবিতে বলেন তো? এইটুকুর যোগ্যতা আমাদের হয়ে গেছে অলরেডি। বলেন। বাড়ি। না না না, আমরা বলবো হাজা। বলেন। হাজা। তারপরে কি বলবেন? এটা কি হাজা মানে এটা, এটা স্যার? ঠান্ডা। বলেন। আহাজা বাড়ি। না না না, আহাজা আসতেছে কেন? আপনি আমাকে বলবেন যে এটা ঠান্ডা, ঠিক আছে? তাহলে কি স্যার, বলবেন? হাজা বারিদ। হাজা বারিদ। বারিদ। এটা ঠান্ডা। ঠিক আছে। বারিদ। আচ্ছা, স্যার। এবার বলবেন এটা গরম। হাজা হারিউ। হারুন। ঠিক আছে। এই তো। স্যার। এই তো, এটা আরবি শিখে যাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ। স্যার। গুড। ভেরি গুড। এইবার মনে করেন আপনি হাজা দিয়ে শিখলেন, এরপরে যদি আপনি স্যার। আবহাওয়া শেখেন তাহলে আবহাওয়ার সাথে এই দুইটা যুক্ত করে দিলে যেটা বলতে চান সেটা হবে। মনে করেন আজকে গরম পড়ছে, তাহলে আপনি বলবেন আবহাওয়া গরম, ঠিক আছে? আজকে ঠান্ডা পড়ছে, তাহলে আপনি বলবেন আবহাওয়া ঠান্ডা। তো এখন তাহলে স্যার। আবহাওয়া শব্দটা আপনাকে জানতে হবে, তাই তো? তাহলে সঠিক স্যার। এরকম করে করে কিছু শিখবো, কিছু আস্তে আস্তে জেনে জেনে বলতে পারবো, আর যখন যেখানে যাব ওইখানটাতে শিখে নেওয়া যাবে। তাহলে গরম ইনশাল্লাহ স্যার। ঠান্ডা ব্যাপারটা তো বোঝা গেল। হুম? স্যার। স্যার। এবার বলেন, এটা বলেন। কাবিরুন হুম। মানে বড়। সাগিরুন স। মানে ছোট। স। সগিরুন। হ্যাঁ। সগিরুন মানে ছোট। এখন আপনি আপনি বলেন, আমাকে বুঝান। আপনি আমাকে কোনো স্যার। একটা কিছু দেখায় বলবেন এটা বড়, কি বলবেন? কাবিরুন। না 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 না, একটু সুন্দর করে বলেন, হাজা দিয়ে বলেন। হাজা কাবির। গুড। এবার বলবেন এটা ছোট। হাজা সগির। গুড। এই তো। আচ্ছা, এরপরে বলেন সাকিলুন। বলেন, আপনি বলেন, সরি। তাকিলুন হুম। মানে ভারী। হুম। খাফিফুন হুম। মানে হালকা। গুড। আপনি তো হেভি ড্রাইভার, তাই না? এই যে সে স্যার সঠিক স্যার। হেভি চলে আসছে আপনার সামনে, ঠিক আছে। সাকিল। স্যার। সাকিল, হ্যাঁ, সাকিল মানে হচ্ছে হেভি। সাকিল। হ্যাঁ। স্যার। তাহলে আপনি যখন সাকিল। বলবেন, আর ড্রাইভার আরবি হচ্ছে সাইক। বলেন আমার সাথে। সাইক। 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 তো আপনি বলার সময় তো আর এভাবে সাইক বলবেন না, বলার সময় বলবেন সাইক। সাইক বলেন। সাইক। সাইক। এখন আপনারা জিজ্ঞেস করবো আমি যে তুমি তুমি কি করো, তোমার কাজ কি, হ্যাঁ, তুমি কে, পরিচয় কি, বা কি ধরনের পেশায় তুমি আছো, আপনাকে আমি জিজ্ঞেস করবো। সাইক। হ্যাঁ। সাইক সাফিল। মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। থ্যাংক ইউ স্যার। এই তো আমি আসলে একটু দুর্বল তো স্যার, এই জন্য একটু ভয় পাচ্ছি স্যার। না না না, দুর্বলের কিছু নাই তো, দুর্বল পিটায়ে সবল করি আমরা। স্যার। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার। মানে ওই যে আপনার ওয়ার্কশপে তো লোহার নিয়ে আসে না মানুষ, আহ, জি স্যার। মানে যেই লোহা আসলে কোনো আগা মাথা নাই, তারপরে তো সেটা একটা শেপ আসে, সেটা কাজে লাগানোর মতো ব্যাপার তৈরি হয়। হ্যাঁ। ড্রেসিং করে সুন্দর করে হ্যাঁ ফেলে হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আপনি সেখান থেকে অনেক কিছু তৈরি হয়, তাই না? অনেক কিছু। সঠিক স্যার। তো ওরকম সমস্যা নাই, দুর্বল সবল হয়ে যাবেন। ইনশাল্লাহ তাহলে স্যার। সাইক সাকিল, হ্যাঁ। সাকিল। সঠিক স্যার। হ্যাঁ। হেভি ড্রাইভার, ওকে। এরপরে দেখেন খাফিফুন। খফি, খ, হ্যাঁ, একটু শুদ্ধ করে। স্যার। খফিফুন হুম, মানে হচ্ছে হালকা। হালকা। হুম। হালকা আর সঠিক ভাষা স্যার। শেখার জন্য একটা বড় ব্যাপার হচ্ছে মুখ চালাতে হবে, হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে। হোক বা না ইনশাল্লাহ হোক, স্যার। হোক স্যার। বা না হোক, আপনার যখন মুখ চলবে, আত্মবিশ্বাস থাকবে, তখন আপনার সামনের লোক আপনার কথা শিখে এসে আপনারে উত্তর দিবে। বুঝছেন? মানে স্যার আপনি বুঝতে যদি পারছি বুঝতে পারছি। যোগ্য হন, আপনি যদি তাকে বুঝাতে পারেন যে আমি হচ্ছে তোমার প্রয়োজন, তখন পাবলিক ওই ভাষা শিখে এসে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। হ্যাঁ। যেমন আপনারা জানেন কিনা, চায়না পৃথিবীর অনেক বড় অর্থনৈতিক দেশ, সবচেয়ে বড় অর্থনীতি দেশ, হ্যাঁ, অর্থনৈতিক সবচেয়ে বড়, মানুষের দিক থেকেও সবচেয়ে বড়, এবারে দেশটাও অনেক বড়। চায়নারা কিন্তু খুবই কম ইংরেজি ব্যবহার করে, খুবই খুবই, মানে একদম 1000-এ একজন স্যার দুইজন।
জি স্যার, ওদের ভাষা দেশের ভাষায় ইউজ হ্যাঁ করে স্যার হ্যাঁ, ওরা। ওরা হচ্ছে ম্যান্ডারিন ভাষায় অধিকাংশ লোক কথা বলে, আরো আছে লোকাল টুকটাক। তো এত বড় একটা অর্থনীতির দেশ, তারা কিন্তু ইংরেজিতে কথা বলতে যাবেন, দেখবেন যে 1000-এ 2-5 জন লোক হয়তো ইংলিশটাও ভাঙা ভাঙা জানে, বা যারা একটু ডিপ্লোম্যাটিক কাজ করে। বাকি কিন্তু আসসালামু কেউই। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যেহেতু চায়না প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, তো আমি তো এলিভেটেড এক্সপ্রেস ছিলাম চায়না দেশে স্যার। আসলে ওরা ইংলিশ বোঝে না, 2-4 জন ছাড়া, মানে সিনিয়র প্রকৌশলী ছাড়া হ্যাঁ বাকি যারা স্যার হচ্ছে আমাদের মতো আছে, হ্যাঁ ইংলিশ কিছুই বোঝে না। গুড গুলো বোঝে না, ভেরি গুড গুলো বোঝে না, হ্যাঁ, কিন্তু যখন, কিছুই বোঝে না স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেহেতু তারা যোগ্য এবং তাদের তাদের প্রতি আমরা ঠেকা, তখন আমাদের উল্টা চায়না শিখে তাদের সাথে কথা বলতে যেতে হয়, তাই না? যেহেতু আমরা তাদের জি কাছে। স্যার, জি স্যার, জি স্যার। চায়না ওয়ার্ড হচ্ছে 900 স্যার, ওদের ওয়ার্ড হচ্ছে 900। আচ্ছা, তো এখন না, 900। যখন আপনি যোগ্য হবেন, যখন আপনার প্রয়োজন হবে মানুষের, তখন পাবলিক আপনার ভাষা শিখে এসে আপনার সাথে কথা বলতে আসবে, যে একে তো আমার দরকার, তাহলে ও কিভাবে বোঝে সেটা আমাকে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, চায়নায় হচ্ছে হ্যালো বা এই হাউ আর ইউ, এটাকে বলে নিহাউ। হ্যাঁ, অন্যরকম। রাইট স্যার, রাইট স্যার, রাইট স্যার। হ্যাঁ, আর এখন। ভালো রাখার বলে নগুদা, নগুদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নগুদা। এরপরে আমরা যাচ্ছি, দেখেন, বলেন কে জানি বলছেন, ওহিদুল ইসলাম ভাই প্লিজ। স্যার, নাসিফুন, মানে হচ্ছে নাজিফুন স্যার, নাজিফুন মানে হচ্ছে জালজের জি, পরিষ্কার স্যার। পরিষ্কার, পরিষ্কার। নাজিফুন, পরিষ্কার। ওকে। ওয়াসিখুন, নোংরা। অসিখুন, অসিখুন। হুম ওয়াসিখুন, হুম ওয়াসিখুন মানে নোংরা স্যার। হুম, গুড। আচ্ছা, আমাকে একটু প্লিজ আপনারা 1 মিনিট বা 2 মিনিট সময় দিবেন, আমি ফিরছি। একটু ধৈর্য ধরবেন প্লিজ। স্যার ঠিক আছে স্যার।
আচ্ছা, দুঃখিত ওহিদুল ইসলাম ভাই, আমি ফিরলাম। তারপর সমস্যা এরপরে, নেই স্যার। হ্যাঁ, তারপরে প্লিজ। জালিসুন, জালি, জালিসুন, গুড। বলার সময় দেখেন এখন আমি জালিসুন। আমি 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 তেলাওয়াত করার মতো বলবো না, কিন্তু দেখেন আমার বলার প্যাটার্নটা, যে জিমে যে একটু লম্বা আছে ওইটাকে ধরেই বলতে হবে। হ্যাঁ, বলার মতো করে বলছি, জালিস, জালিস। দেখছেন আমি জিমটাতে একটু লম্বা করে বলছি, জি স্যার। জালিস। জালিস, হ্যাঁ হ্যাঁ, বাট জালিস। এখন আমরা পড়বো জালিসুন, কিন্তু বলার সময় বলবো জালিস। ঠিক আছে, জালিস। স্যার, আরবরা এইভাবেই বলে, মানে যেখানে টান আছে ওটাকে একটু বুঝাতে হবে আপনাকে, হ্যাঁ, কারণ ওই শব্দটার জি শুদ্ধতা স্যার, এটার উপর বুঝতে নির্ভর পেরেছি। করে। জালিসুন। হ্যাঁ, তারপরে স্যার সঠিক স্যার। ওয়াকিফুন, হুম ওয়াকিফুন, হুম হুম, মানে দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। মাফ, মাফতুহুন, হুম, মাফতুহুন, মানে খোলা। হ্যাঁ, মুগলাকুন, মানে বন্ধ। বন্ধ, ভেরি গুড। জামিলুন, মানে সুন্দর। কাবিহুন, মানে অসুন্দর। কবিহুন, কাবিহুন, মানে অসুন্দর। ওকে। ওইদুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে স্যার আমরা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমরা চলে যাব আবু হানিফ ভাইয়ের কাছে। আবু হানিফ ভাই জি ফ্রম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু হানিফ ভাই এসসি এর আপনি, তাই না? ছিলেন। জি স্যার। তো আপনি তো খুলনা আসছেন তাহলে, নাকি আসেননি কখনো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি খুলনাতে থাকি, এই জন্য আর কি। আচ্ছা দেখেন, উম, আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো আমাদের পুরনো পড়া, আমরা লিখেছি পড়েছি, এখন নতুন কিছু শিখতে যাচ্ছি। এইটা শোনার পরে আপনাদের কাছে একটা নতুন কিছু মনে হবে যে এইটা আবার কি। তো সেটার উত্তরও আছে, সেটার উত্তর আমি বলবো, অসুবিধা নাই। সেটা হচ্ছে ফেমিনাইন ওয়ার্ডস ইন অ্যারাবিক, মানে মহিলাবাচক শব্দ। দেখেন আমরা যখন ইংরেজি বলি, আবু হানিফ ভাই, আমি জি বলবো স্যার। সে হামিদ, এটার ইংরেজি কি? সে হামিদ, সি হামিদ। না, হি ইজ, হি। তাই না? হি ইজ ইজ হি ইজ হামিদ। হামিদ। আর আমি বলবো সে হচ্ছে মরিয়ম, তাহলে কি বলবো? সি, সি 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 ইজ, ইজ মরিয়ম। ভেরি গুড। তাহলে দেখেন, হামিদ এবং মরিয়মের ক্ষেত্রে আমরা আলাদা ওয়ার্ড ইউজ করি না, হি জি স্যার। অ্যান্ড সি। তো জি স্যার। এটা সব ভাষাতেই আছে, ঠিক আছে? যেমন আপনি জি স্যার। বাংলাতেও যখন বলবেন জনাব জনাবা বলি না, হ্যাঁ, জি স্যার। সাহেব সাহেবা, স্যার স্যার ম্যাডাম, যদিও ইংরেজি, তো পার্থক্য আছে বাংলাতে বলতে গেলেও। হুম, তো স্যার। এরকম ভাবে আরবিতেও আছে। তো এটা আপনাদেরকে খুব সংক্ষেপে আমি শেখানোর চেষ্টা করব। খুব বড় কিছু করব না, যেন আপনাদের কষ্ট না হয়। আহ, তাহলে আরবিতে মহিলাবাচক শব্দ আছে, সবাই এটা মাথার মধ্যে একটু রাখবেন। তাহলে মহিলাবাচক এবং পুরুষবাচক এই দুইটাই, এর বাইরে কিছু নাই। যেমন বাংলায় আছে মহিলা পুরুষ উভয়, আবার একটা কি আছে জানি, হ্যাঁ, চারটা, চারটা জেন্ডার বাংলায়, আরবিতে দুইটা, পুরুষ নাইলে মহিলা, পুরুষ নাইলে মহিলা। ঠিক আছে? তো এখন মহিলা আমরা কিভাবে চিনবো, এটা স্ত্রী- একটু দেখার দরকার, স্ত্রী- বোঝার আছে। স্ত্রীলিঙ্গ, লিঙ্গ, আচ্ছা, স্ত্রীলিঙ্গ, কিছু মহিলা পুল্লিঙ্গ, আছে, মানে অধিকাংশ সময় আমরা দেখব যে, যে যদি শব্দের শেষে এরকম গোলতা পাই, তাহলে সেটা হচ্ছে মহিলাবাচক শব্দ। মহিলা বুঝতে স্যার। ঠিক আছে, সেটা জি মহিলাবাচক স্যার। শব্দ। শব্দের শেষে যদি আমরা এরকম নাম, এরকম এরকম একটা গোলতা পাই, এটার নাম হচ্ছে গোলতা তা, তাহলে সেইটাকে আমরা মহিলাবাচক শব্দ হিসেবে তাকে ট্রিট করব বা একটু বোঝার চেষ্টা করব তার সাথে। আমরা চলেন একটু দেখি মহিলাবাচক শব্দ একটু পড়ে আসি।
আচ্ছা, মহিলাবাচক শব্দ জানার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। আগে একটু দেখাইনি আপনাদের মহিলাবাচক শব্দ কেমন হতে পারে। এই দেখেন, প্রতিটা শব্দের শেষে গোলতা আছে, তাই না আবু হানিফ ভাই? প্রতিটা শব্দের জি স্যার, শেষে গোলতা আছে। প্রত্যেকটা শব্দের সাথে আছে স্যার। এখন আমরা প্রথম ক্লাস থেকে শিখে আসছি হাজা মানে হচ্ছে এই, ঠিক স্যার আছে? হাজা মানে জি হচ্ছে এই। স্যার। আজকে এই আরেকটা শব্দ শিখাবো, সেটা মানেও হচ্ছে এই, কিন্তু সেটা হচ্ছে মহিলা, ঠিক আছে? সেটা হচ্ছে হাজিহি। বলেন। হাজিহি। তাহলে হাজা এবং হাজিহির মানে একই। হাজা হুম, হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, হাজিহি হচ্ছে আহ, মহিলাবাচকের ক্ষেত্রে, মহিলাবাচকের ক্ষেত্রে। ঠিক আছে? যেমন জি আমরা স্যার। হামিদের ক্ষেত্রে বলবো হাজা হামিদুন বা হামিদ, এই হচ্ছে হামিদ। আর আহ, মারিয়ামের ক্ষেত্রে কি বলবো? হাজিহি মরিয়ম। গুড, ভেরি গুড। কারো যদি বুঝতে অসুবিধা হয় তিনি কিন্তু জানাবেন, হ্যাঁ? ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নে আমরা বিরক্ত হব না। মাঝে মাঝে মনে হয় একটা দুইটাতে বিরক্ত হওয়ার ব্যাপার হয়, কিন্তু ওই সময় আবার আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনাদের আপন হয়ে যায়। যেমন আপনাদের গ্রুপে অনেক আগে থেকে আমরা লিখছি কিভাবে আপনারা অ্যাড হবেন ক্লাসরুমে, হ্যাঁ? গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাড হবেন, সেটার হচ্ছে পাসওয়ার্ড কি, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আপনারা অনেকে মেসেজ পাঠান যে স্যার ঢুকতে পারছি না, পাসওয়ার্ড চাচ্ছে। আমি বিরক্ত হই না, কিন্তু হচ্ছে যে আপনাদেরকে ওই গ্রুপের মেসেজগুলোও পড়তে হবে, ওইখানে তো ইনফরমেশন গুলো দেওয়া আছে, হ্যাঁ? কাজেই একটু আহ একটু সবাই একটু লক্ষ্য করবেন। আমার কাছে জিজ্ঞেস করলে আমি বিরক্ত হব না, আবারও বলছি 100 বার জিজ্ঞেস করলেও হব না, কিন্তু যে ইনফরমেশনটা আপনাকে একবার দেওয়া হয়েছে ওইটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন যে এটা তো আমাদেরকে লিখে দেওয়া হয়েছে। আর পড়া বিষয়ে আপনার যত প্রশ্ন আছে যতবারই আপনি জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ আমি বিরক্ত হব না। ইনশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওকে, তাহলে আবু হানিফ ভাই, পুরুষবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো? হাজা। মহিলাবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো? হাজি। হাজিহি। আমার সাথে বলেন, হাজিহি। 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 গুড। এখন আমরা একটু পার্থক্য দেখি, চলেন। আচ্ছা, মহিলাবাচক শব্দ চেনার একটা লক্ষণ কি আবু হানিফ ভাই? আমরা বলেছি একটু আগে। ওই গোলতা থাকবে স্যার। গুড। এখন প্রথমে এই সেন্টেন্সটা পড়েন, এখানে কি লেখা আছে? হাদা হাজা মসজিদুন। অর্থ কি? একটা মসজিদ। গুড। এবার এটা পড়েন, হাজিহি মাদ্রি মাদ্রা। মাদ্রাসাতুন। হ্যাঁ, মাদ্রাসা মানে স্কুল, স্কুল। ঠিক আছে, বা বিদ্যালয়, জি। বাংলাতে বিদ্যালয়। বিদ্যালয়। তাহলে এই হয় একটি স্কুল বা বিদ্যালয়, হ্যাঁ, বা জি। মাদ্রাসা, যেটাই বলেন। মাদ্রাসা। সবগুলাই বাংলা হয়ে গেছে, স্কুলও বাংলা, বিদ্যালয়ও এখন ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। বিদ্যালয় তো কেউ ওইভাবে বলে না। বিদ্যালয় বললে লোকে তাকাবে যে বিদ্যালয় আবার এত শুদ্ধ বলতে আসছে কোন কবি। তো বিদ্যালয় এখন অন্য ভাষা হয়ে গেছে, অন্য দেশি ভাষা। স্কুল আর মাদ্রাসাই চলে আমাদের দেশে, তাই না? স্কুল জি আর স্যার। মাদ্রাসা এই দুইটাই চলে। তো আপনি যে কোনো একটা বলবেন, অসুবিধা নাই, দুইটাই এখন আমাদের বাংলার মতো হয়ে গেছে। এখন মাদ্রাসা শব্দটা হচ্ছে মহিলাবাচক। এখন আমি আগেই বলে রাখি, সবাই একটু খেয়াল করবেন, এটা জরুরি কথা। মহিলাবাচক মানেই যে সেটার জন্য সব মহিলারা সেখানে পড়বে এরকম না, শব্দটা মহিলাবাচক। যেমন এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবী শব্দটা বাংলা, এটা মহিলাবাচক, কিন্তু পৃথিবীতে কি শুধু মহিলারা বাস করে? না, পুরুষ মহিলা সবাই। সবাই বাস করে, কিন্তু শব্দটা হুম। মহিলাবাচক। কোন একটা শব্দ মহিলাবাচক হওয়ার কারণ এই না যে ওইখানে সব মহিলারা আছে, ঠিক আছে? ওইটা মহিলাও হতে পারে, পুরুষদেরও হতে পারে। শব্দ হিসেবে সেটা মহিলাবাচক, ভাষায় এইভাবে ব্যবহার হয়। তাহলে আবার একটু লক্ষ্য করেন আবু হানিফ ভাই, এই সেন্টেন্সটা স্যার, পড়বেন, অর্থ বলবেন। হাজা। স্যার, হুম, হাজ। হাজা মাদ্রাসাতুন, না মসজিদুন। হ্যাঁ, এই হয় একটি। মসজিদ। গুড। হাজি আহ, মাদ্রাসাতুন। এই হয় একটি। মাদ্রাসা বা স্কুল। গুড।
আচ্ছা, নাফিজাতুন মানে হচ্ছে জানালা, নাফিজাতুন। ঠিক আছে। হাজি নাফিজাতুন। হ্যাঁ, এখন এখান থেকে বলেন আগে হাজা। হাজা বাবুন। হুম। বাবুন। হুম। আম, হাজিহি নাফি নাফিজাতুন। গুড। তাহলে হাজা বাবুন। হুম। এই হয় একটি, বাব মানে কি বলেন? দরজা। দরজা। আর নাফিজাতুন মানে জানালা, তাহলে এই হয়। জানালা। জানালা। হ্যাঁ, তাহলে নাফিজাতুন। হ্যাঁ। আর বলার সময় এই নাফিজাতুন আর বলতে হবে না, এই তাটা তখন হা হয়ে যাবে। নাফিজা। হ্যাঁ। নাফিজা। নাফিজা। আজিহি নাফিজা, এরকম বলতে হবে। আচ্ছা, সেটা আমরা দেখা যাবে সামনে, আর একটু দেখি। আচ্ছা, গুরফাতুন মানে রুম, কক্ষ। ঠিক আছে। আর আচ্ছা, বাইতুন মানে হলো ঘর বা বাড়ি, ঘর। মানে পুরা বাড়িটা যেটা, যেখানে অনেকগুলো রুম থাকে। আচ্ছা, ঠিক আছে। এই যে আচ্ছা, এইটা হচ্ছে আপনার বাইতুন। আমি একটু আঁকাইলাম, এটা হাস্যকর হতে পারে, তারপর একটু মনে থাকার জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বাড়ি। বাড়ি। আর এর মধ্যে ছোট ছোট রুম থাকে, তাই না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা চারটা আচ্ছা, রুম থাকে। তো এক একটা রুম হচ্ছে গুরফা, আর পুরো গুরফা। বাড়িটা হচ্ছে বাইত। এখন আচ্ছা, আরবিতে বলেন হাজা। হাজা বাইতুন। অর্থ বলেন। এ একটি বাড়ি। গুড। হাজিহি গুরফাতুন। এ একটি রুম। গুড, ভেরি গুড। তাহলে হাজা এবং হাজিহি একই অর্থ, পার্থক্য শুধু জেন্ডারে। ঠিক আছে। জেন্ডারে। পুরুষ বা মহিলা, পুরুষ মহিলা। এখন আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? আর আচ্ছা, সবাই যার যার জায়গা থেকে বলবেন। হাদিহি সাইয়ারাতুন। হাজিহি সাইয়ারাতুন। হ্যাঁ, অর্থ বলেন। এটি একটি গাড়ি। গুড। আচ্ছা, আপনিও তো গাড়ি সংক্রান্ত লোক, তাই না? জি। আচ্ছা, তাহলে আপনার প্রেসার জিনিস চলে আসছে আপনার চোখের সামনে। আচ্ছা, আচ্ছা, তাহলে বলেন। আমি এবার এবার আপনি বলেন, আমি তো একবার বলে দিচ্ছি, আরবি বলেন। হাজিহি সাইয়ারাতুন। হুম। এটা একটা। গাড়ি। গুড। আর একটু বলার মতো বলেন, ওরকম সুর না দিয়ে, যখন কথা বলবেন তখন। আমি আপনার এসে জিজ্ঞেস করলাম মা হাজিহি, এটা কি? এখন আপনি বলেন এটা একটা হাজি গাড়ি। সাইরত। হাজি। সাইয়ারা। হাজি সাইয়র। সাইয়ারা বলেন। হাজি সাইয়রা। সাইয়ারা। হুম। গুড। আচ্ছা, আচ্ছা, তারপরে বলেন হাজিহি দাররাজাতুন। হাজিহি দররাজাতুন। অর্থ বলেন। ইহা একটি সাইকেল। হুম। হাজিহি দররাতুন। দররাত। হ্যাঁ। দাররাজা। হা- দররা না, দররাত। দাররাজা, দাররাজা। দররাজা। হুম। হাজিহি খুরফাতুন। গুর, গ। গুরবাতুন। হ্যাঁ। হাজিহি গুরবাতুন। ইহা একটি কক্ষ। গুড। হাজিহি আহ, হাদি হাদিকাতুন। বলেন ইহা একটি। ইহা একটি বাগান। হাজিহি রজা জাতুন। ইহা একটি দাজাজাতুন। মুরগি। দাজাজা। রজা জাতুন। না, দাজাজাতুন। সরি। হ্যাঁ, দাজা জাতুন। হ্যাঁ। ইহা একটি মুরগি। আচ্ছা, আবু হানিফ ভাই, আপনি কি পটুয়াখালীতেই থাকেন? জি, আমি পটুয়াখালীতে আছি। আপনাদের কি মুরগি পালে বাড়িতে? জি, পালে। দেশি মুরগি? জি। তো তো আপনারা দেশি মুরগি খেতে পারেন, এই যে এটা জি, একটা দেশি। আলহামদুলিল্লাহ। দেখেন, এটা একটা দেশি মুরগির ছবি, সুন্দর মুরগি। হুম। আচ্ছা, তাহলে বলেন ইহা একটি মুরগি, কি বলেন? হাজিহি আহ, দা দাজা জাতুন। ইহা একটি মুরগি। আচ্ছা, এবার ভবিষ্যতে আপনাকে এরকমও ব্যবহার করতে হতে পারে যে কি দিয়ে খাবার খাইছেন, হ্যাঁ। এখন বিদেশ গেলে আপনার অধিকাংশ সময় ব্রয়লার মুরগি খাইতে হবে বা হইতে পারে। তখন আপনি বলবেন দাজা যা। হ্যাঁ।
দাজাজা আচ্ছা মানে কি? মুরগি, ঠিক আছে। আচ্ছা আর ওর সাথে একটা শব্দ যোগ করতে হবে, লাহাম। লাহমুন মানে মাংস, ঠিক আচ্ছা আছে। লাহম দাজাজা, মুরগির মাংস, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তারপরে বলেন। হাজিজি সাআতুন। হাজিহি, হাজিহি। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। গুড। হাজিহি সাআতুন। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। হাজিহি নাফিজাতুন, ইহা নাফিজাতুন। একটি নাফি নাতে টান হবে, নাফিজাতুন। নাফিজাতুন, ইহা একটি জানালা। হাজিহি আহ, বাকারাতুন, ইহা একটি গাবি। হাজিহি আহ, কওয়াতুন, ইহা একটি কফি। কহওয়া, হ্যাঁ, কহওয়া। আর কহওয়াকে কহওয়া। অনেকে গাওয়া বলবে, তখন তো আপনি আমারে বলবেন যে কি আমাদের কি হুজুর শিখাই দিল আরবি, এখানে এসে মেলে না, ঠিক আছে। তো সব কিছু তো মেলে না, মিলবে না, মিলে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে, হ্যাঁ। আচ্ছা তাহলে কহওয়া এটা হচ্ছে শুদ্ধ ভাষা, অনেকে বলবে গাওয়া। অ্যারাবিক কফি, গাওয়া খায়। আপনারা আরবে যারা ছিলেন, আপনারা কি গাওয়া শব্দের সাথে পরিচিত? বা হজ উমরা করলে দেখবেন অনেকে গাওয়া খাওয়ায়। খেয়েছেন কেউ গাওয়া? কেউ আছেন গাওয়া খাইছেন? তাহলে স্যার বিদার খেয়েছি স্যার, গাওয়া স্যার। স্যার গাওয়া খেয়েছি স্যার। আচ্ছা, গাওয়া মানেই হলো কফি, কিন্তু জি ওটা স্যার। একটু আলাদা ব্যাপার, হ্যাঁ। ওই ওই কফিটা একটু বেশি ভালো, আরো অন্য অন্য জিনিস দিয়ে তৈরি। আমরা যেটা খাই ওরকম না, কফিটা একটু অন্যরকম। ওইটা স্যার সাদা সাদা দেখছি স্যার। হ্যাঁ, এবং একটু স্বাদটা ওই পানসে টাইপের। সাতটা অন্যরকম, সাতটা অন্যরকম আবার স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ভালো, হ্যাঁ। স্বাস্থ্যসম্মত। আর আমরা যেমন চানাচুর বিস্কুট খাই, আমাদের একটা কালচার হয়ে গেছে, যদিও এখনকার শহরে। আর গ্রামে আগে সুন্দর সুন্দর জিনিস ছিল, নারিকেল, গুড়, খই। এখন গ্রামে নারিকেল, গুড়, খই আর কেউ দেয় না, সবাই চা বিস্কুটই খাইতে দেয় গেলে। তো আরবে হচ্ছে খেজুর আর গাওয়া এটা খুব চলে নাস্তা, মানে প্রাথমিক মেহমানদারি হিসেবে আপনাকে খেজুর খেতে দেবে, সেই সাথে আপনাকে গাওয়া খাওয়াবে। সেই বসে আছি কোথায় চলে গেছে, তাও সাথে একটা ফ্লাক্সে গাওয়া আছে, সুন্দর করে আপনাকে দিয়ে দেবে। তো আমরা তো অনেক সময় চা কফি বানাতে চাই না ঝামেলার কারণে, তারা এটা সব সময় প্র্যাকটিস করে গাওয়া, হ্যাঁ। কহওয়া হয়ে যাবে গাওয়া। এখন আপনারা বলতে পারেন এটা বুঝবানি কিভাবে? দেখেন, থাকতে থাকতে বোঝা হয়ে যায়। আমি একটা বলি, আপনারা হাসবেন না। যেমন বরিশালের একটা শব্দ যদি আমি বলি, তাড়াতাড়ি আসো বাংলায়, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। বরিশালে বলে স্যাত করে আসো। এখন কোথায় ত আর কোথায় স? হ্যাঁ, এখন হয় কি, আমরা শুদ্ধটা শিখলে পরে বরিশাল যে কিছুদিন থাকলে আবার ওইটাও বোঝা যাবে, বা না শিখলেও বোঝা যায় যে এক্সপ্রেশন দেখে যে উনি কি বুঝাইতে চাচ্ছে। সেট করে আসা মানেই তাড়াতাড়ি আসতে বলা, হ্যাঁ, এরকম। না এটা স্যার কথা ঠিকই স্যার। আবার এক জায়গায় বলছে যে আমরা এক জায়গায় পড়ছি, আমরা কুয়েতে ছিলাম, বলে বল সাক্কার মানে বন্ধ। স্যার বুঝতে পারেন স্যার? জি, কোনটা? আমরা আঞ্চলিক ভাবে সাক্কার, সাক্কার। সাক্কার বলে সাক্কার, সাক্কার ভাব, দরজা বন্ধ কর, আচ্ছা সাক্কার আচ্ছা ভাব। হ্যাঁ, আচ্ছা। এটা আঞ্চলিক কথা তো বলছে, কিন্তু আমরা বন্ধু কিন্তু পাইছি এখন আরেকটা খুব সুন্দর মুগলাক, ভাষা। মুগলাকুন, মুগলা, হ্যাঁ। হ্যাঁ মুগলা হ্যাঁ কিন্তু পাইছি। হ্যাঁ দেখছেন? আচ্ছা, সাক্কার, আচ্ছা আচ্ছা। শোনেন, আমার সাথে একটা মিশরের ছেলের কথা হচ্ছিল। তো জিদ্দান মানে হলো অনেক, খুব, ঠিক আছে। মনে করেন রাইট স্যার। আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন, আমরা বলি না খুব ভালো আছি? জি জি। খুব, খুবের শুদ্ধ আরবি হচ্ছে জিদ্দান। ও আমাকে বিদ্যা। বলছে গিদ্দান, গয়েন দিয়ে। তা আমি বলছি গিদ্দান কি? ও বলছে যে তুমি যেটাকে জিদ্দান বলো ওইটাকে আমরা গিদ্দান বলি। তো এটা হতে পারে, আঞ্চলিকে তো অনেক কিছু আছে, হ্যাঁ। মানে ওরা কিন্তু ক এর ইয়া মানে ক যেটা হুম। কুলটা ক যেটা কুল দুই যুক্ত বলা ক যে এটারে কিন্তু এরা গয়ের উচ্চারণ করে বেশিরভাগ জায়গায় আর আরবরা। জি। যেমন গারিব মানে হচ্ছে কি কাছে, কাছে, কিন্তু এটা তো করিব। কাছে, করিব কিন্তু উচ্চারণ হচ্ছে করিব। জি জি। কিন্তু ওরা বললে বেলা গারিব। হ্যাঁ, ও বোঝা যাবে আস্তে আস্তে, অসুবিধা নাই ইনশাআল্লাহ।
আর আরেকটা জিনিস স্যার, যে বাড়ি ঠান্ডা আর গরম, যে হুম। যখন বেশি ঠান্ডা বা বেশি গরম বলতো তখন কি বলতে হবে? বারিদ জিদ্দান। জিবদান মানে বেশি বাড়ি হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ। ঠান্ডা। অথবা কাসির, জিদ্দান কাসির, যে কোনো একটা বলতে পারেন। শিখাই দিব, অসুবিধা নাই, ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব, আপনারা যদি বিদেশ যাওয়ার তৌফিক হয়, তো আপনারা যদি কখনো কোনো ভাষার প্রবলেমে পড়েন, আমাকে হোয়াটসঅ্যাপে জানানোর চেষ্টা করবেন। আমি যদি সুযোগ পাই, আমি আপনাদেরকে হেল্প করব। আমার ইন্টারেস্ট আছে ভাষা নিয়ে আপনাদেরকে হেল্প করার, যে কাউকেই। আমি নিজেও শিখতে চাই, আর একজনকেও শেখাতে চাই, এবং ভাষা নিয়ে আমার অনেক আগ্রহ। যত রকমের ভাষা আছে পৃথিবীতে, সব ভাষা নিয়েই আমার খুব আগ্রহ। এবং সেটা যত লোকাল হোক, ইভেন বাংলাতেও, সিলেট, চিটাগাং, বরিশাল, রংপুর, ঢাকা, বা যেখানে হোক, ইভেন অন্য দেশেরও সব ভাষা নিয়েই আমার আগ্রহ আছে। আমি এটাকে পছন্দ করি। আমি আশা করি বিরক্ত হব না আপনাদের সাথে। ঠিক নতুন আছে। শব্দ শুনলে আমার খুবই আনন্দ লাগে, আমি সেটা আরো শুনতে চাই। আচ্ছা, এরপরে আবু হানিফ ভাই প্লিজ। জি স্যার। জি জি। আচ্ছা, আবু হানিফ ভাই প্লিজ। আজ হাজিহি ছাব্বরাতুন, ইহা একটি বোর্ড। একটা বোর্ড। হাজিহি বাত্তা বাত্তাতুন, ইহা এটি একটি হাঁস। বাত্তা। হ্যাঁ, বাত্তা। বাত্তাতুন। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ফারুকুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, করপাল ফারুক স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারুক ভাই, আপনি এই সেন্টেন্স গুলো পড়ে যাবেন অর্থ সহ। হ্যাঁ, পড়তে পারবেন? হা হা জি হি মা, হ্যাঁ? হাজা মাস জিদুন, হুম। হা হাজি হি মা মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। গুড। তাহলে হাজা মাসজিদুন আর হাজিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, জি হাজা এবং হাজিহির মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা। হ্যাঁ। মহিলা। আচ্ছা, তারপরে হাজি হাজা হাজা বাইতুন বাবুন। বাবুন, হাজা বাবুন, আচ্ছা। হাজিহি না না ফি নাফিজাতুন, হাজা বাই হাজা বাইবুন, বাইতুন। বাইদুন, না বুন, বাইতুন। বাইদুন, হাজিহি গু গুরফাতুন। গুদ হাজিহি গুরফাতুন। হাজিহি গুদফাতুন, গুরফাতুন। হাজিহি গুরফাতুন। হাজা বাইতুন। হাজা গুরফাতুন। বাইতুন। Okay. তাহলে বাইতুন মানে হচ্ছে বাড়ি, আর গুরফাতুন মানে হচ্ছে, ফারুক ভাই, গুরফাতুন মানে কি? কক্ষ। ঠিক আছে, রুম রুম। আচ্ছা ফারুক ভাই, অনেক ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, সার্জেন্ট সৈয়দ মাসুম বিল্লাহ স্যার। হ্যাঁ, মাসুম বিল্লাহ ভাই প্লিজ বলুন। হা হাজিহি হাজিহি। হ্যাঁ। হাজ হাজিহি সাইরুন না, সাইরাতুন সাইয়ারাতুন। সাইয়ারাতুন। হুম। এটা একটা গাড়ি, আর এটা উচ্চারণের সময় আর বলার সময় বলবো হাজিহি সাইরা। গুড। হাজিহি
দাররা দাররাজাতুন, এটা একটা সাইকেল। আর বলার সময় বলবো হাজিহি দাররাজা, হাজিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। গুড। হাজিহি গুরফা, হাজিহি হা হালি হালি না, হাদি হাদি। হাজিহি হাদিকাতুন, এটি একটি বাগান। হাজি হাদিকাত, বলার সময় বলবো হাজি হাদিকাত। হাজিহি দা দাজা দা দাজা জাতুন, দাজা দাজাজা। দাজা জাতুন, এটা উচ্চারণ আর বলবো হাজিহি দাজা যা, এটি একটি মুরগি। হাজিহি হাজিহি সারা সাআ। সাআত সাআ। হ্যাঁ। আচ্ছা, কয়টা বাজে এটা একটা, এটাকে আরবিতে বলে কাম। কাম মানে কত, হ্যাঁ। আর সা মানে সময়। তাহলে এটাকে একসাথে বলে কামিস সাআ বা কাম সাআ, মানে কয়টা বাজে, হ্যাঁ। কাম সাআ। কামসা, কয়টা বাজে। হ্যাঁ, এটা কি? আজ সাআতুন, এটি একটি ঘড়ি। আজ হাজি হাজি নাফিজা। হাজিহি নাফিজাতুন, এটি একটি জানালা। নাফিজা। হাজিহি বাকরাতুন, বাকারাতুন। বাকারা বাকারা। বাকারা বাকারা, এটি একটি গাভী। হ্যাঁ, লাহমুল বাকারা মানে গরুর মাংস, হ্যাঁ। লাহমুল বাকারা। লাহমুল বাকারা, গরুর মাংস। লাহাবুল বাকারা, গরুর মাংস। হাজিহি কুহ কু কহ। কহ। কুয়াতুন, এটি একটি কফি। হাজিহি সাব সাব্বারাতুন, সাব্বাওয়ারাতুন, সাব্বুরা। সাব্বুরা, এটি বোর্ড, একটি হ্যাঁ। বোর্ড। হুম? হাজিহি বাতা বাত্তাত বাত্তাতুন। বাত্তাতুন বাত্তাত, এটি একটি হাঁস। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে আমাদের নাজমুল হুদা ভাই, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। নাজমুল হুদা ভাই, সে আপনার ধারণাই ঠিক যে সবাইরে স্যার, ধরতে ধরতে এসে সময় কম পাওয়া যায়। আচ্ছা, অসুবিধা নাই, আল্লাহ বারাকা দিক। আপনি বলেন প্লিজ সুন্দর করে সেন্টেন্স গুলো। হাজি হাজিহি সায়াতন, না, এটি সাইয়ারাতুন। রতন, এটি একটি গাড়ি। হাজি হাজি দারাতন, দাররাজাতুন। জাতন, এটি একটি সাইকেল। হাজি ও হাজিহি গুরফাতুন। হাজিহি বুরকাতন, এটি একটি কক্ষ। গুড। নাজমুল হুদা ভাই, একটু মনে থাকতে বলি যে আপনার নামের অর্থ কি, এটা কিন্তু আমাদেরকে শেষে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছ থেকেই শুনবো। আচ্ছা, এখন আপনি তারপরে বলেন। হা- হাজি মানে আরবি একটু দুর্বল স্যার, এদের একটু ই আপনার হয়। নামই তো আরবিতে, এখন তাহলে দুর্বল হলে হবে না তো। বলেন। হাজিহি হাজিহি হাদিকতুন। হাদিকাতন, এটা একটি বাগান। গুড।
হাজি র দাজা দাজা জাতুন। দাদা যতন, এটা একটি মুরগি। গুড। আস্তে আস্তে। হাজি এটা কি স্যার? সাআতুন। হাজি সাতন, এটা একটি ঘড়ি। হা- হাজি নাফি হ্যাঁ, নাফিজাতুন। নাফিজাতুন, এটা একটি জানালা। এটা গুড। একটি হাজি হাদিহি। হাজিহি হাজিহি, এটা একটি গরু। গাভী স্যার। বাকারাতুন। বলেন হাজিহি। হাজিহি বারা না, কতন, বাকারাতুন বাকারাতুন। পাকা রতন, এটা একটি গাভী। হাজি এটা কি স্যার? হাজি কাহওয়াতুন। ওয়াহতন ওয়াহতন, এটি একটি কফি। হাজি হয় না তো স্যার। হাদিহি সাব্বুরাতুন। হাজি হি সাব্বুরাতুন। পুরাতন, এটা এটি একটা একটি বোর্ড। বোর্ড। এটি একটি বোর্ড। হাজি 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 হি সাব্বু। হাজি হি খাব্যরত, হুম। এটি একটি হাঁস। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে হেদায়েতুল্লাহ শিকদার, আপনি আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? আসসালাম। হ্যাঁ, আপনার তো হোমওয়ার্ক পেয়েছি, সব জায়গায় পাই। ওই হোয়াটসঅ্যাপেও দেন, আবার ক্লাসরুমেও দেন, অসুবিধা নাই। এক জায়গা দিলেই হবে। হ্যাঁ। স্যার গুগলে তো ভালো করে দিতে পারতেছি না স্যার, এই জন্য তো মানে আপনার আপনাদের আচ্ছা, আমরা একটু নাম ডেকে নেই। হ্যাঁ, হেদায়েতুল্লাহ ভাই, একটু জি অপেক্ষা জি করবেন। ঠিক আমি স্যার। একটু নাম ডেকে নেই। ওকে, হেদায়েতুল্লাহ ভাই, আপনি তো আছেন আজকে। স্যার স্যার সঠিক স্যার। জি। আচ্ছা, তারপরে আমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনাকে আমরা পেলাম না আজকে। আহ, নাজমুল হুদা, আপনি আছেন। ফারুকুল ইসলাম, মাসুম বিল্লাহর সাথে কথা বললাম, ফারুকুল ইসলামের সাথে কথা বলেছি, আবু হানিফ, ওহিদুল ইসলামের সাথে স্যার কথা শফিকুল বলেছি। ইসলাম আছে স্যার। আচ্ছা। ওয়ালাইকুম স্যার স্যার প্রেজেন্ট আছি স্যার। হ্যাঁ, আসছি, ঠিক আছে। কথা বলেছি, রাজু কথা। আচ্ছা, রাশেদুল ইসলাম, রোল নম্বর 40। রাশেদ। আচ্ছা, তারপরে সোহেলুর রহমান। সোহেলুর রহমান। আসসালাম। একবার দেওয়া তো আচ্ছা, সবাই একটু মিউট করবেন প্লিজ। সবাই একটু মিউট করবেন প্লিজ। আমি সবাইকে মিউট করে দিয়েছি, কেউ আর আনমিউট করবেন না, শুধু যার নাম বলবো তিনি। সোহেলুর রহমান।
আচ্ছা, মাসুক আহমেদ মমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মফিজুর রহমান। মফিজুর রহমান, আনমিউট করতে হবে স্যার যদি থাকেন। আসসালামু স্যার আলাইকুম স্যার, আসিফ স্যার স্যার আমি। স্যার সার্জন শুয়ের ছিল স্যার, এখন বুঝতে পারতেছে কিনা স্যার। আচ্ছা ঠিক আছে, দেখবো পরে। মফিজ ভাইকে পেলাম। স্যার মফিজুর রহমান প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি। শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি হাজির আছি স্যার। গুড। আসসালামু আলাইকুম স্যার, সার্জেন্ট রফিক স্যার 49 প্রেজেন্ট আছি স্যার। তা আপনাকে তো আমরা প্রথম থেকেই ডাকছি, এরপরে হচ্ছে ক্লাসে অংশগ্রহণ করার কথা বলছি, তখন তো পেলাম না। স্যার একটু নেটে প্রবলেম করে স্যার, একটু বাড়িতে তো স্যার নেটে প্রবলেম করে, যার কারণে স্যার ওইটুকু পাইনি। ও আচ্ছা, কোথায় আপনাদের বাড়ি? স্যার আমার বাড়ি ময়মনসিংহ স্যার। ও আচ্ছা, ময়মনসিংহের কোথায়? স্যার ময়মনসিংহ মুক্তাগাছা থানা স্যার। ও, মুক্তাগাছা থানা। ওইখানে কি আজকে নেটওয়ার্কের প্রবলেম না সবসময় হয়? স্যার মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয় স্যার। আচ্ছা প্রথম 2-3 মিনিট ট্রাই করার পরে স্যার পাইনি। আচ্ছা, আপনার যেমন ইন্টারনেটের প্রবলেম, আমার কম্পিউটারের প্রবলেম দিচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা স্যার আমি প্রথম থেকে ক্লাসে প্রেজেন্ট ছিলাম স্যার, এবং হোমওয়ার্ক গুলি নিয়মিত পাঠিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে প্রেজেন্ট, আগে গত ক্লাসে ছিলেন? স্যার জি স্যার। সবগুলাই ছিলেন? স্যার রাইট স্যার। ওকে। আচ্ছা, তারপরে আব্দুল কাদের আছেন উনি। আছি স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা, রিপন হোসাইন। ইয়েস স্যার, হাজির স্যার। সবগুলোই ক্লাসে ছিলেন? স্যার আমি শুধু গত ক্লাসটাতে থাকতে পারিনি, বাকি মানে 4টা ক্লাসের 3টাতে প্রেজেন্ট আছি। লিস্টে আচ্ছা তো ঠিক। অ্যাবসেন্ট আছে। আব্দুল্লাহ আল মামুন, আমি ঠিক করে দিয়েছি। ওকে। আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুনকে আমরা পেলাম না। এরপরে জহুরুল ইসলাম, রোল নম্বর 32, সার্জেন্ট। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। সার্জন মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার। রোল নম্বর 31, এটা তো বাদ দিলে সব। শাহাবুদ্দিন। আচ্ছা, এখলাসুর রহমান আছেন। আচ্ছা, সুলতান মাহমুদ, ল্যান্স কর্পোরাল। আসসালামু আলাইকুম স্যার, প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ। রশিদুল ইসলাম, 28। আসসালামু স্যার, প্রেজেন্ট স্যার। Okay. নূর আলম সিদ্দিকী। স্যার আমি গত ইয়ারগুলো প্রেজেন্ট ছিলাম স্যার, ওগুলো তো অ্যাবসেন্ট দেখাচ্ছি স্যার। রশিদুল ইসলাম। স্যার 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 সবগুলা ক্লাসেই ছিলেন? শুধু প্রথমটা ছিলাম না স্যার, বাকি 3টা ছিলাম স্যার। মোহাম্মদ ইকবাল, রোল নম্বর 26। মোহাম্মদ সোহেল, কর্পোরাল। সোহেল, 25। শরীফুজ্জামান ভাই। স্যার আব্দুল্লাহ মামুন শুনতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন, আপনাকে তো আমরা পাই না। স্যার স্যার আমি হাজির আছি স্যার, গতগুলা তো ছিলাম স্যার। সবগুলাই ছিলেন? স্যার স্যার তো আপনাকে পাই না কেন? আমি ল্যাপটপে করতেছিলাম স্যার, মোবাইল আপনার সাথে হাজির হলাম এখন স্যার। ও আচ্ছা, ওই ল্যাপটপে আপনার কাছে কথাটা যাচ্ছিল না মনে হয় স্যার। ঠিক আছে। আব্দুল ওয়াহাব। হাজির স্যার। আব্দুল ওয়াহাব, গত ক্লাসে ছিলেন? জি স্যার, গত ছিলাম স্যার, কিন্তু কথা বলতে পারিনি স্যার। ও, আর তার আগের 2টা ক্লাসে? ছিলাম না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। কামরুল হাসান, রোল নম্বর 22। আচ্ছা, লিপিজুর রহমান। আসসালামু আলাইকুম স্যার, হাজির আছি স্যার।
আব্দুল মান্নান, আসসালামু আলাইকুম স্যার, হাজির আছি স্যার। জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল, আসসালামু আলাইকুম স্যার, হাজির আছি স্যার। হাসান আলী, আসসালামু আলাইকুম স্যার, উপস্থিত আছি স্যার। শামীম মিয়া, সদরে আলম, আসসালামু আলাইকুম স্যার, হাজির। সদরে আলম, আসসালামু আলাইকুম স্যার, হাজির স্যার। স্যার আচ্ছা আর শামীম মিয়া, উপস্থিত আছি স্যার। ওকে, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, আরিফুর রহমান, ফারুক মিয়া আছেন দেখছি, নুরুল আমিন, ফারুক মিয়া উপস্থিত আছি স্যার। স্যার নুরুল আমিন, ফারুক মিয়া স্যার। ফারুক মিয়া দিয়েছি, নুরুল আমিন, হাসিবুর রহমান, মনিরুজ্জামান, আসসালামু আলাইকুম স্যার, হাজির স্যার। রিদওয়াউল করিম, সালাম আলাইকুম স্যার, প্রেজেন্ট স্যার। মুহাসিব মিয়া, আসসালামু আলাইকুম স্যার, হাজির আছি স্যার। মতিউর রহমান, আব্দুল মতলেব, শফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, হাদিস স্যার। আগের ক্লাসগুলো তো হাদিস ছিলাম স্যার। আব্দুল আলিম, স্যার আসসালামু আলাইকুম স্যার, উপস্থিত স্যার। জহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, হাজির স্যার। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখন আমি ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে আবারও একটা হোমওয়ার্ক দিব, যদিও কালকে আমাদের ক্লাস আছে। আমি একটা হোমওয়ার্ক দিব, ওইটাই একটু লিখে আমাকে দিবেন। এই যে শব্দগুলো আজকে শিখলাম, সাইয়ারাতুন, তারপরে হচ্ছে বাত্তাতুন, এরপরে দাররাজাতুন, এগুলোই লেখা আর সাথে সাথে একটু মনে করা। হ্যাঁ, এই কাজটাই আপনারা করবেন। প্রয়োজনে ভিডিও দেখে নিবেন টেনে টেনে, আপনাদের যতটুকু দরকার হয় ইনশাল্লাহ এর মধ্যে থেকে সবকিছু পাবেন। তো আমরা শেষ করছি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।